Some additional documents are required to verify your information. এই প্রবলেমটি কিভাবে সমাধান করা যায় আজকের ভিডিওতে দেখাবো। আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে গেলে মাঝে মাঝে এই ধরনের প্রবলেম আসে। Some additional documents are required to verify your information. সো আপনি যদি এই প্রবলেমটি 100% সমাধান করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফর্মটি সাবমিট করেছি সেটা স্ট্যাটাস ইন রিভিউ অবস্থায় আছে। এখন ওই ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট হয়নি। কারেন্ট উইথ হোল্ডিং রেট দেখতে পাচ্ছেন 30%, তো এটাকে আমরা 10%-এ নিয়ে আসবো। বন্ধুরা, এই প্রবলেমটি সমাধান করার জন্য আমাদের সাবমিট মিসিং ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। অ্যাকসেপ্টেড প্রুফ ডকুমেন্ট হিসেবে আছে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি, রিজনেবল রিটেন এক্সপ্লেনেশন। তো এখানে আমরা গভর্নমেন্ট আইডিটাকে আপলোড করব। সেজন্য আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব। তারপর আমাদের আইডি কার্ডটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেব। তারপর সাবমিট ডকুমেন্টে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডকুমেন্টটি সাবমিট করেছিলাম সেটা সাবমিট হয়ে গেছে। এই ট্যাক্স ইনফরমেশনটি রিভিউ অবস্থায় আছে। কিছুক্ষণ সময় লাগবে এটা রিভিউ কমপ্লিট হতে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জিমেইল অ্যাকাউন্টে একটি মেইল চলে আসছে। আমরা এখন মেইলটিকে ওপেন করব। মেইলটিকে ওপেন করে দেখতে পাচ্ছি ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এটা রিভিউ হতে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগে। আমরা এখন ভিউ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাক্স ইনফরমেশনটি অনুমোদিত হয়েছে এবং উইথ হোল্ডিং রেট 10%-এ চলে আসছে।